ব্যস্ত সময় মানুষে কিভাবে বার করে, হয়তো কাজ করে, হয়তো কোনো কিছু একটা করে। তো আমি আমার কাজ করতেছি, অনেকটা বিজি আছি। যেমন কালকে আমি পরশুদিন আমি এমনিতে রাত্রে ঘুমাই, ফজর আজান যখন দেয় তখন নামাজ টামাজ পড়ে ঘুমাই। আবার অনেক সময় নামাজ পড়ি না, প্রায় সময় নামাজ পড়ি আবার পড়ি না। যে সময় ভালো লাগবো ওই সময় নামাজ পড়ি, যে সময় ভালো লাগবো না ওই সময় আমি পড়ি না। আর ভালো সময় আমি নামাজ টামাজ পড়ি, খারাপ সময়ও পড়ি। আমি পড়ি না যেমন কোনো কথা না। তো ওই যে যে সময় ধরেন 4টার উপর বেজে যাবো, যে ফজর আজান দেওয়ার টাইম হয়েছে, তখন আমি নামাজ পড়ে সেটাই ঘুমাই। তো কালকে আবার এই পরশুদিন নামাজ টামাজ পড়ে ঘুমাইলাম, কালকে আবার সকালে উঠা পরে আমি আমার কাজে চলে গেছি। কারণ এখন আমার রিসেন্টলি এখন কাজ হচ্ছে, সামনে আর কাজ দেখবেন, শর্ট ফিল্মের কাজ হচ্ছে আর কি, যেটা আমি এখনো পাবলিক করিনি। করবো আস্তে আস্তে, কিন্তু সবাই দেখবে, আমি নিজে থেকে করবো না, সবার সামনে যাবো, সবাই তো দেখবো। আচ্ছা, আমরা জানি কিছুদিন আগে একটা দুর্ঘটনা হলো, আপনার একটা রোড অ্যাক্সিডেন্ট করছিলেন। আসলে একটু শেয়ার করবেন যে আসলে কিভাবে আপনার ওই দিনের রোড অ্যাক্সিডেন্টটা হলো? এটা হচ্ছিল বিশালের বিয়েতে গেছিলাম আমরা। বিশালের বিয়ে থেকে আসার পরে তো আমাদের ফ্রেন্ড সার্কেলে সবসময় একটা প্ল্যান থাকে যে আমি একটু ঘোরাঘুরি একটু বেশি পছন্দ করি। আমার ফ্রেন্ড সার্কেল আবির আছে, শামীম আছে, আবার অব্র আছে, তারও আমরা একটু ঘোরাঘুরি পছন্দ করি। তো আমি, আবির, অব্র আর একটা ফ্রেন্ড আমরা ঘুরতে যাচ্ছিলাম, কক্সবাজার ট্যুর দিচ্ছিলাম, যে 1 সপ্তাহ বা 10 দিন এরকম একটা ট্যুর ঘুরতে যাচ্ছি। তো আমরা যখন ফেনী ক্রস করছি, তারপর চট্টগ্রামে ঢোকার প্রথম থানা, ওইখানে জায়গাটা পার হয়েছি, থানাটা পার হওয়ার পরেই ধরেন এই সাইড থেকে একটা বাস আইসা, তারপরে মনে করেন যে এই সাইড একটা ট্রাক ছিল, বাসটা সামনে ওভারটেক করছে, ওভারটেক করার পরে আবার ধরেন যে আমার গাড়ির সাইডে মেরে দিছে। দেওয়ার পরে মনে করেন যে আমাদের গাড়ি, আমি ঘুমাইছিলাম, বালির উপরে যে গাছে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে গেছে। উল্টাতে মনে করেন যে অনেকেই তো দেখছে যে আমাদের কি একটা অবস্থা হয়েছে। তো অনেকে অনেক ভাবে নিচ্ছে, বাট পাবলিকে কত ভাবে নেই এটা ধরে রাখলে আর চলবো না। আমরা জানি যে আমাদের কি হয়েছে। কেউ কিন্তু ইচ্ছাকৃত ভাবে অ্যাক্সিডেন্ট করতে চায় না। কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা তো দেখছেন, ইচ্ছাকৃত ভাবে অ্যাক্সিডেন্ট করতে চায় না। আর আমাদের যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে বলতেছে যে এইটা করতে চায়, ওইটা করতে চায়, এমনে সেমনে। তো আমরা কিভাবে হয়েছে এটা শুধু আমরাই জানি। পাবলিকের কাছে কিছু মানুষ এরকম এরকম ভিডিও আপলোড দিছে, পাবলিকে এরকম ভাবে নিচ্ছে, নিবেই, স্বাভাবিক, এটা নিবে, এরকম ভিডিও আপলোড দিচ্ছে, নিবে না? তো মনে করেন যে অ্যাক্সিডেন্ট করার পরে অনেকদিনই ইনজুরিতে ছিলাম। তো আমার নাকের হাড্ডি আমার ফাইটে গেছিল, এটা প্রায় আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, অনেকটাই ভালো আছি।